তিনি যদি ওই সময় নবী হতেন তাহলে কি তিনি তার এই দুটো মেয়েকে এমন কাফিরের পরিবারে বিয়ে দিতেন? আমি কি বোঝাতে পারতেছি কিনা জানি না। আমি তো এগুলো বিষয়ে যাই না, মারামারিতে যাই না। আমি কেন? আমাদের আলেমে যে এই ঘুতাঘুতি মাঝখান দিয়া বদমাইশগুলো, যারা ইসলামের যারা শত্রু, তারা কিন্তু তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। সেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। কত বছরে? 23 বছরে। 23 বছর আগে তিনি নবী ছিলেন না। তিনি কি নবী ছিলেন? আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন কত বছরে? 40 বছরে। কিন্তু তিনি যে নবী হবেন, তিনি যে রাসূল হবেন, এটা নির্বাচিত বিষয় না নির্ধারিত বিষয়? ফিক্সড সিলেকশন। নবী কি ইলেকশনে হয় না সিলেকশনে? সকল নবী ছিলেন সিলেকশন। আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেন নাই, নির্ধারিত করে দিয়েছেন। তো সকল পয়গম্বরের ভিতরে শেষ আগমন হয়েছিল যে নবীর, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নবুয়ত পাওয়ার আগে দুটো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, এবং তিনি বিয়ে করেছেন নবুয়তের আগে না পরে? আগে। বলেন বলেন, নবুয়তের আগে। নবুয়তের আগে তিনি বিয়ে করেছেন, এবং নবুয়তের আগেই তিনি তার কলিজার টুকরা রুকাইয়া এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনকে তিনি, একজন কাফের, পরবর্তীতে তার পরিচয় হয়ে গেল কাফের, আবু লাহাবের ছেলের সাথে তার মেয়েকে তিনি বিয়ে দিয়েছিলেন। তাহলে তিনি যদি ওই সময় নবী হতেন তাহলে কি তিনি তার এই দুটো মেয়েকে এমন কাফিরের পরিবারে বিয়ে দিতেন? আমি কি বোঝাতে পারতেছি কিনা জানি না। আমি তো এগুলো বিষয়ে যাই না, মারামারিতে যাই না। আমি কেন? আমাদের আলেমে যে এই ঘুতাঘুতি মাঝখান দিয়া বদমাইশগুলো, যারা ইসলামের যারা শত্রু, তারা কিন্তু তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। আমাদের এগুলো দেখার সময় নেই। রসুল নূর না মাটি? রসুল কোন সময় নবী হলেন? এরপরে তারাবি নামাজ নিয়ে, বেতের নামাজ নিয়ে, তারপরে আর কি ফরজ নামাজের আমিন আসতে বলা, জোরে বলা নিয়ে, তারপরে হাত ফরজ নামাজের পরে মোনাজাত তোলা না তোলা নিয়ে, এগুলো বিষয় নিয়ে আমাদের এখন চিন্তা করার সময় নেই। এগুলো নিয়ে বসে থাকার সময় আমাদের নাই। ফিলিস্তিন মৃত্যুপরিত রূপ নিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে। সিরিয়া, ইয়েমেন সহ গোটা পৃথিবীর 55টি মুসলিম রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র মেতে উঠেছে পশ্চিমারা। সম্মানিত ভাইয়েরা, পশ্চিমারা যারা ইহুদি খ্রিস্টান, আল্লাহর কথায় যারা মুসলমানদের দুশমন, আল্লাহর ভাষায় মুসলমানদের দুশমন হলো ইহুদি খ্রিস্টানরা। তারা কে শিয়া, কে সুন্নি, কে আহলে সুন্নত, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, এগুলো দেখে না। তারা আমাদের পরিচয় জানে হলো আমরা মুসলমান। অতএব আমরা সকল ভেদাভেদ ভুলে আমাদের পরিচয় আমরা কি দেব? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এক কালিমার দিকে আমাদের এক পরিচয়, একটা আমাদের কালেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু প্রবলেম থাকবেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে এই পরিচয় দিয়ে মাজারে সেজদা দেওয়ার মতো কিছু মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আমাদেরই তো, আমরা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করি, আমাদের মধ্যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিছু মানুষ আছে মাজার দেখলেই সেজদা দেয়। আছে না নাই?
প্রত্যেকটা জায়গায় কিছু ফিতনা, কিছু বাতিল একটা গোষ্ঠী এটা ছিল, আছে, থাকবে। কিন্তু এর মানে এটা নয় আমরা শুধু তাড়ায়া দিয়া আমাদের ভিতরে ইফতেরাক না করে আমরা এক কালিমার সুতায় আবদ্ধ হয়ে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে কত বছরে বলেন তো? আসতে বলবেন না, কত বছরে? 40 বছরে নবুয়ত পেলেন। কোরআনটা নাজিল হয়েছে কত বছরে? 23 বছরে। 23 বছরের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কোরআন রাসূলকে উপহার দিয়েছেন। এবং এর মধ্যে এমন কিছু নাই যা নাই, এমন কিছু নাই যা বাদ পড়েছে, সব বলে দিয়েছেন। আপনি কারো বাড়িতে ঢুকবেন, এই ঢোকার নীতিমালাও কোরআনে আছে না নাই? কারো বাড়িতে ঢুকতে হলে কি চোরের মতো ঢুকতে হয় না সালাম দিয়ে ঢুকতে হয়? কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যেও না যতক্ষণ না তুমি অনুমতি না পেয়েছো। অনুমতি যখন পাবে সেই সময় তুমি সালাম দিয়ে ঢুকো। কারো জানালার দিকে তুমি উকি মেরে তাকায়ও না। কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে যেও না। রাসূল এমন কেমন হাদিস এসেছে, রাসূল বলেছেন, যদি কেউ অজান্তে তোমাকে না জেনে তোমার জানালায় যদি কেউ উকি মারে তার চোখ কানা করে দাও। আছে কিনা? অপরাধ এটা। তাহলে কোরআনে আল্লাহ তাআলা যদি মানুষের বাড়িতে ঢুকতে হয় কেমনে এই বিধান থাকে, রাষ্ট্র পরিচালনার কোনো আইন নীতিমালা নাই তো মনে হয়? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা এর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। আমি এমন সূরা থেকে আজকে আলোচনা করতে চাচ্ছি, এই সূরাটার পুরোপুরি আলোচনা যদি কেউ শুনতে চান ইহ জন্মে আর হবে না। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর শুধু সূরা বাকারাই পড়েছেন। তাকে বলা হলো আর কি সূরা নাই? তিনি বললেন, আমি তো 10 বছরের সূরা বাকারাই শেষ করতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 10 বছর শুধু একটা সূরা তার পড়তেই গেছে। এত বড় একটা সূরা, 2.5 পারা জুড়ে 286টা আয়াত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। এর মধ্যে আমি 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতে 2টা স্থায়ী জায়গার কথা জানিয়ে দিয়েছেন।